আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমার আলোচনাটি আপনারা যারা শুনবেন, আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে 7টি ফুল থাকবে, প্রত্যেক 2টি ফুলের মধ্যখানে পার্থক্য থাকবে 70 বছরের দূরত্ব। এই ফুলের উপর দিয়ে যারা অতিক্রম করবে, প্রথম দল চোখের পলকের গতিতে অতিক্রম করবে, দ্বিতীয় দল বিদ্যুতের গতিতে অতিক্রম করবে, তৃতীয় দল বাতাসের গতিতে অতিক্রম করবে, চতুর্থ দল উড়ন্ত পাখির গতিতে অতিক্রম করবে, পঞ্চম দল দ্রুতগামী ঘোড়ার গতিতে অতিক্রম করবে, ষষ্ঠ দল দ্রুতগামী ব্যক্তির গতিতে অতিক্রম করবে, সপ্তম দল কোনো মতে হামাগুড়ি দিয়ে হাঁটু গেড়ে আস্তে আস্তে অতিক্রম করবে এবং খুব কষ্ট করে অতিক্রম করবে। যখন তারা জাহান্নামের পুলগুলো অতিক্রম করে ফেলবে, তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলবে, হে আল্লাহ, আপনি আমাদের উপর কত না দয়া করেছেন, কতই না মেহেরবানি আমাদের উপর করেছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কতই না ইহসান করেছেন। এইভাবে তারা শুকরিয়া আদায় করে ফুলগুলো পাড়ি দিতে থাকবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জাহান্নামের উপর যে ফুলগুলো থাকবে, প্রত্যেক 2টি ফুলের মধ্যখানে দূরত্ব থাকবে 70 বছরের দূরত্ব। আর যার আমল যত ভালো হবে, সে ততই দ্রুতগামী অতিক্রম করবে এই ফুল দিয়ে। আল্লাহ পাক রাব্বুল আলামিন স্তর অনুযায়ী তাদের গতি বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কয়েকটি দলের মধ্য থেকে প্রথম যে দলটি চোখের পলকের মতো জাহান্নামের ফুলের উপর দিয়ে তারা দ্রুতগামী পার হয়ে যাবে, সেই দলের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী বলে চিনি, উনি তার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই দুনিয়াতে ভালো আমল করে যাওয়ার তৌফিক দান করেন।